আর সেগুলো পরেই সে নাচবে। তখন থেকে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করতে লাগলাম নিপার জন্য সোনার নুপুর কিনে দেবে বলে। সময় যেতে লাগলো, টাকার পরিমাণও বাড়তে লাগলো, তবে সোনার নুপুর কিনে দেওয়ার মতো টাকা এখনো জোগাড় হলো না। এদিকে নিপা আমার জন্য একটি সবুজ রুমালে ফুলের আলপনা একে লিখে ফেললো ভুলো না আমায়। তারপর সেই রুমালটা আর একটা ইটকাট ওর থেকে পেয়ে আমার সেদিন কিশোর বয়সে অবুঝ মনে চোখের জল এসেছিল। কিন্তু আমাদের এই অশ্রু জলের মধুর ভালোবাসা দীর্ঘস্থায়ী হলো না। নিপার জন্য সোনার নুপুর কিনে দেওয়ার আগে আমাকে মানচিত্রের অপর পাশে অন্য একটি শহরে নিয়ে গেল আমার বাবা। সেখানে গিয়ে নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দিল। শহরের নতুন সেই স্কুলে নতুন নতুন বন্ধু বান্ধবী পেয়ে ভুলে গেলাম নিপাকে, ভুলে গেলাম আমার সেই গ্রামের স্কুলের সমস্ত বন্ধু বান্ধবকে। কারণ তখন মোবাইলের ব্যবহার তেমন একটা না থাকায় আর কখনোই ভুলে গেলাম নিপাকে, ভুলে গেলাম আমার সেই গ্রামের স্কুলের সমস্ত বন্ধু বান্ধবকে। কারণ তখন মোবাইলের ব্যবহার তেমন একটা না থাকায় আর কখনোই কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি আমার, আর কখনোই যোগাযোগ হলো না নিপার সাথে। এভাবে দেখতে দেখতে দীর্ঘ 9 বছর কেটে গেল। এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। একদিন মা আমাকে সঙ্গে করে একটি জুয়েলারিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর একজোড়া নুপুর দেখে আমার মনে পড়ে যায় সেই নিপার কথা। মনে পড়ে যায় আমি নিপাকে এমন একজোড়া নুপুর কিনে দিতে চেয়েছিলাম। এত বছরের মধ্যে মা যদিও সেই গ্রামে কয়েকবার গিয়েছে, তবে আমাকে নেওয়া হয়নি। মাকে নিপার কথা জিজ্ঞেস করেছি, তবে মা চিনতেই পারেনি। অনেক ঝামেলা করে খোঁজ নিয়ে জানতে পারি যে এতদিনে নিপার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে আরো 5 বছর আগে। নিপার এখন 2টি সন্তানও আছে। এদিকে আমারও কিছুদিন যাবত 4 নম্বরের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে। পড়াশোনা চাকরিতে সাকসেসফুল হলেও ব্যক্তিগত জীবনের প্রতি আমার এক ধরনের অনীহা জন্ম নিয়েছে। তারপর আমি বাবা মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে গ্রামের বাড়ি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। তবে সেই গ্রামে যাওয়ার পর নিপাকে খুঁজতে আমার তেমন একটা কষ্ট করতে হয়নি, কারণ আমার সেই প্রিয় বন্ধু মেহেদি